তোমারে আমি গো কত ভালোবাসি গো, কেমনে বুঝাবো তোমারে। এই গানটা আমার জামাইয়ের জন্য। এই ব্যক্তি মাংস যে তার কত পছন্দ, অন্য বেশি কিছু একটা খাইতে চায় নাই। তার জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি তার জন্য কিছু ভালো মন্দ রান্না করতে। তো অনেক দিন পরে মোরগ পোলাও নিজের মন মতো করে রান্না করছি, আর রান্নাটাও খুব এক্সেলেন্ট হয়েছে। এটা একটা 12-13 মিনিটের ভিডিও, তা আমার পক্ষে সম্ভব হয় না এর থেকে ছোট করে এটা দেখানোর জন্য। আপনারা যদি ভিডিওটা ফলো করেন, স্টেপগুলো দেখেন, খুবই ইজি। আমি বলবো যে নিউ ইয়র্ক সিটি স্টাইলের মতো মুরগি কিংবা মোরগ পোলাও। জানি তো না এটা মুরগি ছিল না মোরগ ছিল। আমি জাস্ট বেসিক জিনিসগুলো বলি। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তো এই কুটকাট কইরা পুরা রেসিপি দিয়েও কোনো লাভ নাই। যারা ভালো রান্না করতে পারেন বা রান্নার আইডিয়া আছে, এই জিনিসগুলো ফলো করলে মোরগ পোলাও অনেক ভালো আসবে। নিউ ইয়র্ক সিটির যত রেস্টুরেন্ট আছে, আমি খাইছি মোরগ পোলাও, কিন্তু আমার মনের মতো হয় নাই। তো আমি বাসায় যখন করছি, নিজেরটা নিজেই বলতেছি, ইভেন আমার নেইবাররাও খাইছে, সবাই খায় খুবই মুগ্ধ ছিল। রান্নাটা আসলেই ভালো হয়েছে। মেইন জিনিস যেটা লাগবে, আপনার লাইভ চিকেন কিনতে হবে ফার্মের থেকে বা কোনো দোকান থেকে। ব্রয়লার মুরগি দিয়ে হবে না। লাইভ চিকেনটাও অনেকটা বাংলাদেশি কক মুরগি, যেটা ওই যে পাকিস্তানি মুরগি বলে, ওটার মতো আসে। তো আপনি কোনো আজাইরা কোনো মশলা লাগবে না। রাঁধুনির 1 প্যাকেট মশলা লাগবে, রোস্টের মশলা। আর লাগবে ইয়োগার্ট, ভালো পেঁয়াজ বেরেস্তা বাসার থেকে করে নিতে পারলে ভালো। যদি না পারেন, দোকানে অনেক ভালো ব্র্যান্ডেরও বেরেস্তা পাওয়া যায়, ওইটা ইউজ করতে পারবেন। ইয়োগার্ট লাগবে, তারপরে লাগবে হলো আপনার কিশমিশ, তারপরে লাগবে টক দই। নর্মাল যেভাবে চিকেন আমরা রান্না করি ঠিক ওভাবেই। আর সবচেয়ে মূল এই রান্নার হলো ঘি। মানে ঘিটাতে আপনি কিপটামি করতে পারবেন না। ঘিটা মন খুলে আপনার ঘি দিয়ে রান্না করতে। আপনি যদি পুরো রান্নাটা আপনি ঘিতে করেন, আপনার মোরগ পোলাওতে এমনি সুন্দর গন্ধ চলে আসবে। পোলার চালটা 10 থেকে 15 মিনিট ভিজায় রাখবেন। অনেকে বাসমতি চাল দিয়ে করে, কিন্তু আমাদের কালিজিরা চালটা দিয়ে করলে ভালো। ওইটা দিয়ে করলে গন্ধটাও ভালো আসে। আর আমি যেটা করি, অর্ধেক ঝোল আলাদা করে রাখি আর অর্ধেক ঝোল পোলাওটা দিয়ে রান্না করি। তাতে ফ্লেভারটা খুবই খুবই মানে ভালো আসে আমার কাছে মনে হয়। পোলাও যেভাবে রান্না করবেন ঠিক ওভাবে, শুধু মশলার সময় ওই অর্ধেক যে ঝোলটা রোস্টের ছিল সেটার সাথে 2টা দারচিনি, 3টা রেগুলার এলাচ, আর হলো 2-3টা তেজপাতা, আর একটা বড় যদি কালো এলাচ থাকে ওইটা আপনি দিতে পারেন। পোলাওটা আমার রান্না করা শেষ, তো আমি পোলাওর অর্ধেক এখন উঠায় রাখবো। আর যে ঝোলটা আমি বলছিলাম অর্ধেক আমি পোলাওতে রান্না করছি, দিয়ে দিছিলাম পোলাও রান্না করার সময়। আর এখন আমি বাকি ঝোলটা পোলাওর মধ্যে দিয়ে দিছি। আমার পোলাও কিন্তু কমপ্লিটলি ডান। আমার চুলা কিন্তু এখন বন্ধ। তো এর মধ্যে আমি এখন চিকেনগুলো বিছাই দিতেছি। আমি 2টা লাইভ চিকেন নিছি, সেজন্য আমার কিন্তু 1 প্যাকেট পুরা রাঁধুনির রোস্ট মশলা লাগছে। আপনারা যদি একটা চিকেন নেন, তাহলে আপনারা অর্ধেক মশলা ইউজ করতে পারেন। তারপরে আমি আবার হালকা করে পেঁয়াজ বেরেস্তাটা দিছি। তারপরে আমি আবার উপর দিয়ে পোলাওটা দিয়ে দিতেছি। পোলাওটা দেওয়ার পরে অনেকে কাঁচামরিচ দেয়, আমি দেখছি, বাট আমি কাঁচামরিচ ইউজ করি না। কাঁচামরিচ ছাড়াও এটা ভালো আসছে। আমি হালকা একটু ফ্লেভারের জন্য কেওড়া জল দিছি, আর আরেকটু ঘি দিতেছি। আবারও ঘিতে কোনো প্রকার আপনি কিপটামি করতে পারবেন না। পুরো রান্নাটা যদি আপনি ঘিতে উঠান, আপনার মোরগ পোলাও এমনিই খুব মজা হবে। আর ভালো যদি পেঁয়াজ বেরেস্তা থাকে। আর অনেকে মনে করতে পারেন যে পোলাওটা ঝরঝরা হয় নাই বা এটা সেটা। পোলাওটা যখন ঠান্ডা হবে, রুম টেম্পারেচারে আসবে, আপনি একটু হাত দিয়ে মানে কি বলে ওটারে, জটলাগুলো একটু সরাই দিলে দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে। তারপরে শেষ।